নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে উপস্থিত অনুপ কুমার সাহু। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কম্পন শক্তি। এই কম্পন একটা আইন রয়েছে, যেটাকে আপনারা হয়তো শুনে থাকবেন, যেটাকে অ্যাট্রাকশন ল বলে। এটা কোনো আধ্যাত্মিক ব্যাপার নয়, এটা কোয়ান্টাম ফিজিক্স। যে মানুষের সাবকনশাস মাইন্ড যেভাবে কল্পনা করে, মানুষ ঠিক সেভাবে হয়ে যায়। আপনি যদি নিজেকে একজন ধনী ব্যক্তি হিসেবে কল্পনা করতে থাকেন বা এই অভ্যাস করেন, তাহলে আপনি আগামী দিনে ধনী ব্যক্তি হবেন। এটা একদম বাস্তব। এটা একদিনে হবে এমনটি কোনো কথা নেই। এটাকে অভ্যাস করাতে হবে। তাহলে কারণ আমাদের ব্রেইন একেবারে ছোট থেকে আমরা যেভাবে মানুষ হয়েছি বা যে পরিবারে বড় হয়েছি, আমরা কিছু, কিছু বিশ্বাস আমাদের মনের মধ্যে করে নিয়েছি বা সাবকনশাস মাইন্ডে করে নিয়েছি। যে কারণে আমরা সেইভাবেই জীবনযাপন করছি। এই বিশ্বাসগুলোকে আস্তে, আস্তে বদলাতে হবে। এটা এমন এক ধরনের পোশাক, এই পোশাকটা পরিধান করার পরে সঙ্গে, সঙ্গেই আপনার রূপ বদলে যাবে, এমন কোনো ব্যাপার নেই। আস্তে, 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 আস্তে আপনার রূপ বদলে যাবে। আসুন আমরা সেই সব বিষয় দেখি। আগে মানুষের ব্রেইনটাকে ভাগ করে নিই। মানুষের ব্রেইনটাকে ৪ টি শ্রেণীতে মূলত ভাগ করা যায়। একটা কনশাস মাইন্ড, আমরা যে মাইন্ডে বসবাস করছি বা যে মাইন্ডে আছি এটাকে কনশাস মাইন্ড বলে। একটিকে সাবকনশাস মাইন্ড বলে, একটিকে সুপার কনশাস মাইন্ড বলে, আর একটিকে কসমিক মাইন্ড বলে। আমরা আজকের আলোচনা করব মূলত সাবকনশাস মাইন্ডের খেলা নিয়ে। কারণ এখানে ওই বিল গেটস একটি কথা বলেছিল, নিশ্চিত আপনারা জানেন, যে গরিব ঘরে জন্মানো পাপ না বা গরিব হয়ে জন্মানো পাপ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করা পাপ। কেন পাপ? না, কথা হচ্ছে আমরা এই মাইন্ডসেটটা করতে পারি না। এই যে আর্থ, বিলিভ এবং রিসিভ, এই যে ৩ টে সিস্টেম রয়েছে, কোয়ান্টাম ফিজিক্স যেটা প্রুভ করেছে যে আপনি ইউনিভার্সকে কাছে কি বার্তা পাঠাবেন, কি কম্পন পাঠাবেন। আপনি সেই কম্পন, যেমন কম্পন পাঠাবেন আপনি তেমন ফেরত ফেরত পাবেন। উদাহরণ হিসেবে বলি, আপনি একটা রেডিও স্টেশনের করুন, কল্পনা করুন। একটি রেডিও স্টেশনে আপনি একটা চ্যানেল বা একটি গান শুনতে চান। ঠিক আপনাকে সেই ফ্রিকোয়েন্সিতে গিয়ে আপনাকে বটমটাকে স্থির করতে হবে। তবে দেখবেন ওই ফ্রিকোয়েন্সির কথা বা গান আপনি শুনতে পাবেন। তাহলে আমাদের মস্তিষ্ক যা চায় ওই ফ্রিকোয়েন্সিটা এই ইউনিভার্সকে পাঠাতে হবে। আর ইউনিভার্সকে যদি আমরা ঠিকঠাক ফ্রিকোয়েন্সি পাঠাতে পারি, তাহলে অবশ্যই ইউনিভার্স তা আমাদের কাছে ফেরত দেবে। তাহলে কি করতে হবে? না, আমাদের ভাবতে হবে আমাদের কাছে যা নেই বা আমরা যা হতে চাই, যেমন আজকের থেকে ঠিক এক্ষুনি থেকে আমরা সেভাবেই জীবনযাপন করব। ধরুন কেউ ধনী হতে চান, তাহলে ধনীর আচরণ করতে হবে আপনাকে। যদি ধনীর আচরণ না করেন, তাহলে কখনোই ধনী হতে পারবেন না। কারণ তাহলে কিভাবে ধনী? আপনার মনে হতে পারে এ তো কাকতালীয় ব্যাপার। আমি ধনী নয় অথচ ধনীর আচরণ করব। হ্যাঁ, আপনাকে ধনীর আচরণ করতে হবে। এটা কোন রকম মানে নেই। এটা একটা সায়েন্স। তাই এই জায়গায় ধনীর আচরণ কিভাবে? আপনি কি হতে চান? মনে, মনে ভেবে নেন। ধরুন আপনি মনে হতে পারে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে চান। আপনার কাছে একটা সুন্দর গাড়ি থাকবে। তাহলে আপনি সেভাবে নিজেকে ড্রেস আপ করুন। আপনি সেভাবেই পথ চলুন। দেখবেন ধীরে, 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 ধীরে আপনি আপনার জায়গায় পৌঁছে গেছেন। আপনি একেবারে তাই একেবারে মানুষ যা কল্পনা করে তা যদি মানুষ বিশ্বাস করে, এই যে বিশ্বাস করে, মানুষ তা অর্জন করেই। তাহলে ১ম কি করতে হবে? আপনাকে চাইতে হবে। একেবারে মানে কোনো ফিক্সড মাইন্ডসেট নয়। আপনাকে ফ্লেক্সিবল মাইন্ডসেটে আসতে হবে। চাইতে হবে। চাওয়াটা যেন আপনার অগাধ হয়। এই চাওয়াটার পরে যে অনুশীলনটা করতে হবে, আপনাকে সকাল বিকাল সেটাকে পাঠ করতে হবে। আগে লিখে ফেলতে হবে। সকাল বিকেল রাতে ঘুমানোর আগে আপনি পাঠ করুন। আপনার যে ওই যে পুরনো বিশ্বাসটা আছে ওটা চলে যাবে। আপনি কোন ফ্যামিলিতে জন্মেছেন, আপনার কাছে টাকা আছে কি নেই, ওই বিশ্বাসটা চলে যাবে। তাহলে আপনার নতুন বিশ্বাসটা যেটা আপনি লিখে ফেললেন, ওটা আস্তে, আস্তে বিলিভ করতে শুরু করবেন। তাহলে আর্টস হয়ে গেল, বিলিভ হয়ে গেল। এইবার ইউনিভার্স ভাববে যে আপনি পাওয়ার যোগ্য। আপনি পাওয়ার মতন পরিস্থিতিতে পৌঁছে গেছেন, আপনি পেয়ে যাবেন। যদি কেউ পাওয়ার মতন জায়গায় পৌঁছাতে না পারে বা পাওয়ার যোগ্যতা অর্জন করতে না পারে, তাহলে কিন্তু সে পাবে না। এবং এটা পেতে গেলে এই আস্ক, বিলিভ, রিসিভটা খুব কঠিন মনে হচ্ছে। একদম না বন্ধুরা। এটা খুব সহজ। শুধু অভ্যাস। সাবকনশাস মাইন্ডকে বোঝাতে হবে, বিশ্বাস করাতে হবে। ধন্যবাদ।